হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। কী অবস্থা সবার? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো আমার গত ভিডিওতে আমি শেয়ার করেছিলাম আপনাদের সাথে দাদুবাড়ির ফার্স্ট ডের ভিডিও। সো আজকে দাদুবাড়ির ফার্স্ট ডের পার্ট 2 ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো সেদিন সারাদিন ঘোরাঘুরি করে বিকেলের পর আমার চাচা আমাদেরকে গ্রামের বাজারের একটা ফেমাস মিষ্টির দোকানে নিয়ে আসে। তো এখানে রসগোল্লাটা নাকি অনেক ফেমাস, সবাই খুব পছন্দ করে, তাই আমার চাচা বললো আমাদেরকেও ট্রাই করতে। তারপরেই তো এখানে আমরা সবাই বসে গেলাম রসগোল্লা ট্রাই করার জন্য। আর এই হচ্ছে আমার ছোট চাচা। তারপর আমরা এখানে বসে বসে রসগোল্লার অপেক্ষা করতেছিলাম। আর এই তো আমার মামা চলে আসলো। মামা এত বছর পর গ্রামে এসে খুব এনজয় করতেছে। আর এই তো চলে আসলো আমাদের গরম গরম রসগোল্লা। রসগোল্লাটা আসলেই অনেক মজা ছিল। আর রসগোল্লাতে মিষ্টির পরিমাণটা একদম পারফেক্ট ছিল। আর রসগোল্লাটা অনেক বেশি সফট ছিল, মুখে দেওয়ার সাথে সাথেই মিশে যাচ্ছে। আমার ছোট বোনও রসগোল্লা টেস্ট করে নিল, আর ওর কাছেও খুব ভালো লেগেছে। আর ও আমাকেও একটু টেস্ট করে দিল। আর আমার মেয়েটা মিষ্টি বেশি পছন্দ করে না, কিন্তু এই রসগোল্লাটা তার কাছেও ভালো লেগেছে। তারপর রসগোল্লা শেষ করার পর এখানে গরম গরম পুরি ভেজে দিয়েছিল আমাদেরকে। তো পুরি টুরি খাওয়া দাওয়ার শেষে তো আমরা বেরিয়ে পড়লাম। এখান থেকে বের হওয়ার পর আম্মুরা আন্টিরা বলতেছে তারা নাকি চা খাবে। তো বাজারে একটা মালাই চায়ের দোকান আছে, সেখান থেকে চা খেয়ে নিলাম আমরা সবাই। আর চায়ের ভিডিওটা আমার মোবাইলে সেভই হয়নি, সেটা আমি পরে জানতে পারলাম। আর এখানে জাইনাবের সাথে দুষ্টামি চলতেছিল। মেহেরিমা বলতেছিল জাইনাবের বাবাকে এটা আমার বাবা, তাই জাইনাব খুব রাগ করতেছিল। জাইনাব মেহেরিমাকে বলতেছে, মেহেরিমা তুমি তোমার বাবার কাছে যাও। তারপর মেহেরিমার বাবা এখানে সবার জন্য বাদাম নিয়ে নিল, বাসায় যেয়ে সবাই গল্প করবে আর বাদাম খাবে তাই। তো এই তো আজকের মতো আমাদের ঘোরাঘুরি শেষ। তো এখানে আমরা রওনা দিয়ে দিলাম বাজার দিয়ে। আমরা দুইটা ভ্যান নিয়েছিলাম, একটা আম্মুরা আন্টিরা বসেছিল আর আরেকটা আমরা বসেছিলাম। গ্রাম দেশে ভ্যান গাড়িতে করে ঘোরার মজাই আলাদা। আমার কাছে তো খুব ভালো লাগে ভ্যান গাড়িতে করে ঘুরতে। তারপরেই তো বাসায় এসে আমরা এখানে ব্যাডমিন্টন খেলতেছিলাম। ফার্স্টে বড় আপু আর ইকরা খেললো, তারপর আমি আর ইকরা, আর তারপর আমার মেয়ে আর ইকরা। আমার মেয়ে তো খেলতে পারেনি, সে হাত দিয়ে দিতেছে। আর ব্যাডমিন্টন খেলার পর এখানে আমরা ফুলটোকা খেলতেছিলাম। এখানে আমরা 3 বোন, আমার ফুফাতো বোন, চাচাতো বোন, তারপর আমাদের মেয়েরা, আমরা সবাই মিলে ফুলটোকা খেলতেছিলাম। আমরা সব কাজিনরা মিলে একসাথে খেলতে কিন্তু বেশ মজা লেগেছে। আর এই ভিডিওগুলো আমার মামা করে দিয়েছে আমাদেরকে। আমাদের টিম বারে বারে হেরে যাচ্ছে আর বড় আপুর টিম শুধু জিতে যাচ্ছে, তাই আমাদের মনটা অনেক খারাপ। আমরা এখন পর্যন্ত 1 পয়েন্টও করতে পারিনি। তারপর এখানে পাপা আমাদের সাথে অ্যাড হয়ে গেল। পাপাও নাকি আমাদের সাথে খেলবে, তো খেলাটা আরো বেশি মজা হয়ে গেল। পাপা আসার পর আমাদের খেলার মজাটা দ্বিগুণ হয়ে গেল। না ওই চালাকি করছে। ভিডিও কি আরো করুম ভিডিও করতেছে। ফুলটুকা খেলা শেষে এবার আমরা খেললাম বরফ পানি। ছোটবেলায় এই বরফ পানি যে কত খেলেছি, আবার ছোটবেলায় সব স্মৃতিগুলো মনে পড়ে গেল। সেদিন মনে হচ্ছে যেন আমরা আবার সে ছোটকালে চলে গিয়েছি। ছোটকালে পাপা আমাদের সাথে এভাবে করে খেলতো। আসলে আমাদের সবার ছোটবেলাটাই সুন্দর হয়। আমরা যত বড় হতে থাকি তত আমাদের দায়িত্ব বাড়তে থাকে। আমাদের সবারই উচিত মাঝে মাঝে আমাদের বাচ্চাদেরকে এরকম খেলাধুলা করে শেখানো উচিত। আমাদের বাচ্চারা তো এখন মোবাইল ডিভাইস ছাড়া কিছু চিনেই না, তাই আমরাও চেষ্টা করি আমাদের বাচ্চাদেরকে মাঝে মধ্যে এরকম খেলা খেলে তাদেরকে শেখানো। আর আপনারা কারা কারা ছোটবেলায় এরকম ফুলটুকা, বরফ পানি, ছোঁয়াছুঁয়ি খেলেছেন অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। আর পাপা এখানে দাদুকে জোর করে ধরে নিয়ে আসছে খেলার জন্য। এখানে দাদুকে বরফ বানায় রাখছে আর বড় আপু দাদুকে ছুটানোর চেষ্টা করতেছে, কিন্তু পাপা ছাড়তেছে না।
মুন্নু ভাই খেতাম মুন্নু ভাই খেতাম ভিডিও করতেছি আর এখানে আম্মুরা সবাই বসে আমাদের খেলা দেখতেছিল। তো বছর পর পাপার সাথে আবার দিয়ে খেলে খুব ভালো লাগলো। তো আমার এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন। আর আজকে রাত্রে বারবিকিউ পার্টি আছে, তো বারবিকিউ পার্টির ভিডিও আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো আমার নেক্সট ভিডিও অবশ্যই দেখবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্টস করবেন। আল্লাহ হাফেজ।